আজকে সিরিয়ালটা পুরো জমে যাবে। বৌমা, তুমি চায়ে এত চিনি দিয়েছো কেন? তুমি জানো না আমার হাই সুগার আছে? তুমি কি চাইছো, আমাকে মেরে ফেলতে? আজকে বাবু আসুক, তোমার হচ্ছে আজ। জানিস বাবু, তুই যখন বাড়িতে থাকিস না, তোর বউ আমাকে কত অত্যাচার করে, কত কষ্ট দেয়, সব কাজ করায় আমাকে দিয়ে, নিজে একটা কাজও করে না বাবু। শুধু শুয়ে শুয়ে ফোন দেখে আমাকে দিয়ে সব কাজ করায়। আমার তো বয়স হয়েছে, বল আমি কি আর পারি এত কাজ করতে? বল, তোর এই বুড়ি মাটা কবে মরে যাবে দেখবি, কাজ করতে করতেই জীবনটা আমার শেষ হয়ে যাবে রে। না বাবু না, আমি বৌমার নামে খারাপ কথা বলতে চাইনি, কি করবো বল। শুধু একটাই কথা বাবা, ওকে কখনো মাথায় তুলিস না, ওর কোনো কথা শুনিস না, ও তোর জীবনটা না হলে শেষ করে দেবে বাবা, এটাই তো আমার ভয়। আমার নিজের জন্য কোনো কষ্ট নেই বাবা, আমি যখন থাকবো না তোকে কে দেখবে বল। ওর কোনো কথা শুনিস না, ও যদি তোর মুখের উপরে কোনো কথা বলে ঠাটিয়ে এক চড় দিবি, যাতে কোনোদিনও তোর উপরে কথা বলতে না পারে, বুঝলি বাবা? আমার এই হৃদয়টাই খুব কষ্ট হয় তোর জন্য বাবা। শোনো না, মায়ের শরীরটা খুব খারাপ, চলো না একটু ও বাড়ি থেকে মাকে দেখে আসি, দেখেই বিকেলে চলে আসবো, চলো না। দাঁড়াও, পড়াচ্ছি বাপের বাড়ি, আজকে তোমাকে দেখাচ্ছি মজা। ও বাবু রে, পায়ে লাগলো রে, আয় না রে, আমি মনে হয় আর বাঁচবো না রে, মরে যাবো রে, বাঁচা রে আমায়, বাঁচা রে আমায়, বাঁচা, বাঁচা আমায়। বৌমা, কটা বাজে তোমার খেয়াল আছে? 5টা বেজে পেরিয়ে গেল, তোমাকে না আমি বলেছিলাম ভোর 5টায় ঘুম থেকে উঠবে, 5টা 1 হয়ে গেছে। এক্ষুনি যাও আমার জন্য কড়া করে চা করে নিয়ে এসো, যাও তুমি, আর ঘুমাতে হবে না, যাও এক্ষুনি আমার জন্য চা করে নিয়ে এসো। আর সকাল 7টার আগে যেন জল খাবার তৈরি হয়ে যায়, লুচি ঘুগনি সমস্ত কিছু যেন টেবিলে সাজানো হয়ে যায় সকাল 7টার আগে, 7টা বেজে 1 যেন না হয়, ঠিক আছে? ফুলকো ফুলকো লুচি করবে, একদম গোল গোল ফুলকো ফুলকো লুচি, যদি একটু এদিক ওদিক হয়েছে তাহলে তোমার একদিন কি আমার একদিন, দেখে নেবে। আচ্ছা মা, আপনি যা বললেন সব সময়ের মধ্যে হয়ে যাবে। স্টার জলসা এবার সিরিয়ালটা দেখি, আজকে দিবে, আজকে বৌমাটাকে পুরো আচ্ছা ধোলাই দিবে। বৌমা, আরে কেমন চা করেছো? একটুকু না মিষ্টি নাই, কিছু নাই, আমাকে কি কুকুর পেয়েছো নাকি? যা হোক দেবে আর খেয়ে নেবো, নিয়ে যাবে সব চা। দেখি আবার তরকারি কেমন করেছে, দেখেই রং কেমন লাগছে। বৌমা, এগুলো কি রান্না হয়েছে? একটু কোনো লবণ নেই, কিছু নেই, একদম জঘন্য, কুকুরেও মুখে দেবে না এসব। ইস মা গো মা, কোথাও পা দেওয়া যাচ্ছে না। বৌমা, তুমি কি ঘরটা ঝাঁটাও নি আর মুছাও নি নাকি? বাপ ঘর থেকে কিচ্ছু শিখে আসোনি, না চা করতে পারো, না ভালো রান্না করতে পারো, একটু ঘরটাও তো পরিষ্কার করতে পারো, চারিদিকে যেন বালি কচকচ করছে। ছি করো বাবা, এই ঘরে থাকতে ইচ্ছা করে না আমার। যখন আমি সমস্ত কাজ করতাম না, ঘর টকটক টকটক করতো, তোমার মতন মেয়ে যে আমার ঘরটা শেষ হয়ে গেল। ছি ভগবান। বৌমা, মিষ্টি দিতে বলেছি বলে এত মিষ্টি দিয়ে দেবে যে মুখে নেওয়া যাবে না? তুমিই খাও এসব পাশের চা, আমি খাবো না বাপু। ঠিক আছে মা, দিন, আমি আরেকবার চাটা করে এনে দিচ্ছি। আমার উপরে বদলা নিচ্ছ তো? নাও নাও, বুঝবে ঠেলা। ভগবান, থাকবোই না আর এই বাড়িতে। চশমাটা আমার কি নোংরা হয়েছে, মা গো মা, ছি। বৌমা, এখানে যে তোমার বাবার জামা কাপড়গুলো পরে আছে, তুমি কি চোখে দেখতে পাওনি? বাজারে গেছিল মানুষটা এই জামা কাপড়গুলো পরে, কে না কে ছুঁয়েছে জানি না বাপু, গোটা ঘরটা আমার অশুদ্ধ হয়ে গেল। এক্ষুনি এগুলোকে নিয়ে যাও, বাথরুমে নিয়ে যেয়ে সার্ফের জলে ভিজাও, এক্ষুনি নিয়ে যাও, আর এই গোটা ঘরটা ফিনাইল দিয়ে মুছো। ছে, গোটা ঘরটা আমার অশুদ্ধ করে দিল একদম। নিয়ে যাও এখান থেকে সব। ছি। ঠিক আছে মা, এক্ষুনি করে দিচ্ছি। বলি ও বৌমা, এই মিনতি বুড়ি আমাদের ঘরে কি করতে এসেছিল গো? একদম নোংরা বুড়ি একটা, পরিষ্কার করো পরিষ্কার করো, গোটা ঘর পরিষ্কার করো। যেমন নোংরা বুড়ি, তেমন পোশাক আশাক, তেমন শাড়ি ছায়া ব্লাউজ সব নোংরা, একদম নোংরা ঘিষ্টা বুড়ি একটা। এক্ষুনি গোটা ঘরটা ডেটল জল দিয়ে পরিষ্কার করে দাও তো বৌমা, আর ঢুকতে দেবে না, একে দেখলে দরজা লাগিয়ে দেবে যত সব। ঠিক আছে মা, এক্ষুনি করে দিচ্ছি। বলি ও বৌমা, এই ভিখারি বুড়িটাকে বসতে দিয়েছিলে কেন ঘরে? তোমার কি লজ্জা শরম নেই? যাকে তাকে ঘরে ঢুকিয়ে দিলেই হলো নাকি? এক্ষুনি
সব ডেটল জল দিয়ে পরিষ্কার করো। জল খেতে দিয়েছিল, কোথা থেকে আমার দানি এলেন রে? সকাল থেকে দুবার ঘর মুছেছি মা, আমার কোমরে খুব ব্যথা করছে। এক্ষুনি সব ডেটল জল দিয়ে পরিষ্কার করো। যেমন দয়া দেখে জল খেতে দিয়েছো, সেরকম গোটা ঘর ডেটল আর ফিনাইল দিয়ে পরিষ্কার করো। এক্ষুনি পরিষ্কার করো। ঠিক আছে, আরেকবার মুছে দিচ্ছি। আর যেখানে যেখানে বসেছে, যেখানে যেখানে পায়ের ছাপ ফেলেছে, ভালো করে মুছবে, একদম বলে দিলাম। কিচ্ছু শিখে আসেনি ব্যবঘর থেকে, কিচ্ছু শিখে আসেনি। যাও পরিষ্কার করো, গোটা ঘর ডেটল আর ফিনাইল দিয়ে পরিষ্কার করো। এক্ষুনি পরিষ্কার করো। আবার ঘর ছাড়াবো, আবার ঘর মুছবো? আমার কোমরটা এবার পড়ে যাবে আপনার ঘর পরিষ্কার করতে করতেই। আমার ঘর সবসময় ঝকঝকে তকতকে থাকে। তুমি যখন ছিলে না, আমি 24 বার ঘর ঝাঁটাতাম মুছতাম। ঘর একদম হীরার মতন চকচক করতো। তুমি আসতে তো ঘরটা একদম কয়লার মতন হয়ে গেছে। ভালো লাগে না এরকম ঘর থাকতে আমার। এই নিন ঝাঁটা, আপনার ঘর আপনি পরিষ্কার করুন। আমি চললাম বাপের বাড়ি। ও বৌমা, কালকে যে 100 তেল আনলাম, কোথায় সেটা? বাপ ঘরে দিয়ে চলে এসছো নাকি? তোমাকে যে আমি বলেছিলাম এত তেল খরচা করবে না, এত তেলের যোগান দিতে পারবো না আমরা। হ্যাঁ মা, এত রান্না মাছ ভাজতেই তো 50 তেল দেওয়া হবে, তাতে রান্না হলে ভালো, আর নাহলে রান্নাতে হবে না বাপু। তোমাকে রেঁধে কাজ নেই। আমার বেলায় আমি 10 ml তেলে রান্না করে দিতাম, তোমার বেলায় দেখছি হচ্ছে না। তোমার দেখছি 100 ml তেলেও হচ্ছে না, তোমাকে আর রাঁধতে হবে না। ও বৌমা, কালকে আমার বাবুর জন্মদিন, একটু ভালো করে পায়েস করবে তো কাল। দেখবে ওখানে 2টো আমুল দুধ প্যাকেট আছে 5 টাকা দামের, আর দেখবে 50 বাতাসা আছে, আর ঘরের যে চালটা আছে যেটা আমরা ভাত খাই গো, ওটা একটু ভালো করে ফুটিয়ে দিলেই হবে, ওটাতেই পায়েস হয়ে যাবে, বুঝলে তো। আর বাদাম টাদাম ওসব তো আমার বাবু খায় না, ওসব বেশি খাওয়া যাবে না। আর বেশি মিষ্টি দিলে তো আবার সুগার হয়ে যাবে। যা আছে এটাতেই ভালো মতো করে পায়েস করবে, বুঝলে। 50 বাতাসা? কিন্তু হাফ তো পিঁপড়েতেই খেয়ে নিয়েছে। আরে ওটাই ঝেড়ে পুছে কাজ চালিয়ে দেবে না, অত মিষ্টি খেয়ে কাজ নেই। আচ্ছা বাবু, ফুলসজ্জা, ওই মেয়ে যদি আমার ছেলেকে নিজের আঁচলে বেঁধে নেয়, তাহলে তো আমার ছেলে আমার থেকে দূরে চলে যাবে। কিছুতেই হতে দেবো না। আমি থাকতে আমার ছেলেকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দরজা খোল বাবু, মরে গেলাম বাবু, দরজা খোল বাবু, দরজা খোল, মরে গেলাম। আমার ছেলেকে নিয়ে হানিমুন করবে, দেখাচ্ছি মজা। বাবু রে বাবু, তুই আমাকে ছেড়ে চলে যাবি বাবা, আমাকে ছেড়ে চলে যাবি। বৌমা, তোমাকে যে আমি রুটি করতে বলেছিলাম, তুমি ভাত করেছো কেন? হ্যাঁ, আসলে মা আটা শেষ, তাই। আমার সংসারে নিজে ছুরি ঘোরানোর চেষ্টাও করবে না একদম। যেটা বলেছিলাম সেটাই করবে। তুমি দোকান থেকে এনে করতে পারতে, বাবুকে বলতে পারতে এনে দিত আটা। কি হলো, আবার ন্যাকামি করে কাঁদছো কেন? হ্যাঁ, ও বাবু মেরেছে তো মেরেছে, তো কি হয়েছে? গায়ে ফসকা পড়ে গেল নাকি একবারে? ওরম মার খেয়ে সংসার করতে হয় মেয়েদের, জানো না নাকি? একটু মেরেছে তাই একবারে চিৎকান্দিনের মতো কাঁদতে চলে এসেছে। যদি এতই অসুবিধা হচ্ছে তাহলে বাপের ঘরে চলে যাও না, এখানে আছো কেন? যাও যাও, নিজের পাত্তারি গোটাও এখান থেকে। বৌমা, তুমি নাইটি পরে ঘুরছো কেন? এটা তোমার বাপের বাড়ি নয় যে যা ইচ্ছে তাই করবে। চুপচাপ যে শাড়ি পরো। এটা তো আপনারও বাপের বাড়ি নয় মা, এটা আপনারও শ্বশুর বাড়ি। আর নাইটিতে অসুবিধা কোথায়? এত গরমে আমি ঘরের এত কাজ করে ক্লান্ত হয়ে যাই, তখন তো আপনি দেখতে পান না, আপনি তো শুধু বসে থাকেন। তো নাইটি পরলে অসুবিধা কোথায়? আমি নাইটিই পরবো, আপনি যাই বলুন না কেন। ও বৌমা, এসো এসো, তাড়াতাড়ি এসো, আমরা সকলে মিলে হরিনাম করি। হরিনাম করলে তবেই তো আমরা প্রভুর চরণে ঠাঁই পাবো না। এসো, এই নরক থেকে উদ্ধার হওয়ার একটাই রাস্তা, হরিনাম সংকীর্তন। জয় নিতাই, জয় গোপাল, জয় রাধা মাধব, রাধে রাধে। এসো এসো, সকলে এসো। ও বৌমা, গোটা ঘরে একটু গঙ্গা জল তুলসী জল ছিটিয়ে দাও, ঘরটা একটু শুদ্ধ করে দাও, কেমন? আর যাও তুলসী থানে একটু জল দিয়ে এসো, ভালো করে জল দেবে। বৌমা, ভোর 4টার সময় উঠবে, গোটা ঘর বার লাতা ঝাট পাট দিয়ে পরিষ্কার তকতকে ঝকঝকে করবে, তারপরে স্নান করবে, তারপরে তুলসী গাছে জল দেবে, ভালো করে মন্ত্র বলে জল দেবে, কেমন? গোটা ঘরে গঙ্গা জল ছিটাবে, গোটায় হরিনাম সংকীর্তন করবে, গোটা ঘর শুদ্ধ করবে, কেমন? ভোর 5টার আগে যেন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, মনে থাকে জানো। মা, এত শীতে যদি আমি স্নান করে নিউমোনিয়াতেই তো মরে যাব, তখন আপনার খেয়াল কে রাখবে? রাখে হরি, মারে কে? যা বলছি তুমি তাই করো। হরির নাম ছাড়া আমাদের এই জগতে আর কিছু নেই বৌমা, আর কিচ্ছু নেই। হে ভগবান, হে ঈশ্বর, হে গোপাল, আমায় রক্ষা করো, রক্ষা করো গোপাল, কি কান্না।
কি শীত রে বাবা, মনে হচ্ছে এক্ষুনি জমে যাবো। হে গোপাল রক্ষা করো আমায়। কি শীত রে বাবা, এক্ষুনি জমে যাবো মনে হচ্ছে। হে গোপাল রক্ষা করো, প্রভু রক্ষা করো আমায়। তোমরা কোথায় যাবে মা? ব্যাগ গোছাচ্ছ? হ্যাঁ মা, আপনার ছেলে ট্রান্সফার হয়ে গেছে কলকাতায়, আমরা ওখানেই চলে যাব। তোমরা আমাকে ছেড়ে চলে যাবে মা? তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই মা, এই পৃথিবীতে তোমরাই তো আমার সব। বলো তোমরাও যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো মা বলো? তুমি আমার বাবু, আমাদের টুকাই সোনা, তোমরাই তো আমার সব, তাই না বলো? তোমরাকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি বলো? উফ, আপনি এসব ইমোশনাল ড্রামা বন্ধ করুন তো। যত সব ইমোশনাল ড্রামা, এসব বলে আপনি আমাদেরকে আটকাতে পারবেন না। আর আপনার ছেলে এই প্রমোশনটার জন্য অনেক দিন ধরে খাটছে, তাই আপনি যাই বলুন না কেন আমরা যাবই, ঠিক আছে? এসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই। যাও 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 বাবা, তোমরা ভালো থেকো, আমি আটকাবো না, যাও সুখে থাকো তোমরা। মা হ্যাঁ, এই বুড়ির চোখের জলের আর কিসের দাম বলো? যাও মা যাও, তোমরা ভালো থেকো। এই বুড়ি তো সবসময় কাঁদে, বুড়ির কথা বাদ দাও তোমরা। মানা দেখ, এই সুন্দর লাল শাড়িটা আমি তোর জন্য কিনে রেখেছি, পুজোতে পড়বি, ঠিক আছে? কবে থেকে কিনে রেখেছি, তুই তো আসিসই নি। নে ধর, এটা রাখ, পুজোতে পড়বি। মা আপনার চাটা। আরে এই যে এটা, এটা অনেক কম দামি, 250 টাকা দাম নিয়েছে। রংটা কেমন খ্যাস খ্যাসে দেখছিস না? এটা তোর বৌদির জন্য, বলিস না আবার। আমি তো বলেছি অনেক দাম, ও অত সব জানে না, ও ঘরে কাজ করে, ওকে অত সব দিয়ে কি হবে? এটাই ওর জন্য ঠিক আছে, তাই না? সেই তো মা, আমি তো এবারে চাকর, তাই না? আপনার সেবা, আপনার ছেলের সেবা, সকাল থেকে রাত অব্দি খেটে মরি আমি। কেউ একবারও দেখতে আসে না আমাকে। কোমরের যন্ত্রণায় আমি দাঁড়াতে পারি না, তাও আমি সমস্ত কাজ করতে থাকি, একটা কথাও বলি না। আপনার বাতের ব্যথায় মালিশ, আপনাকে টাইমে টাইমে ওষুধ খাওয়ানো, সমস্ত কিছু করি আমি। সমস্ত কিছু দায়িত্ব নিয়েছি আমি। সারাদিন আমি এত কাজ করি, কেউ জিজ্ঞাসা একবারও করে না যে আমি খেয়েছি কিনা। শরীর খারাপ হলেও কেউ বলে না একটু রেস্ট নিতে। কিন্তু আপনার কাছে আপনার মেয়েই আপন, কারণ আমি ওই যে নিজের মেয়ে নই, লোকের মেয়ে, শুধু আপনার সেবা করার জন্য এসছি। আমি জানি তো, যতই সেবা করি আপনার আপন কোনোদিনও হতে পারবো না। এই জন্য বলো না, পর পরই থাকে আর আপন আপনই হয়। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমার ভুল হয়ে গেছে। আজ থেকে আমার এক মেয়ে নয়, আমার আজ থেকে 2 মেয়ে। আর ওই শাড়িটা তুমি রেখে দাও, আমি তোমাকে নতুন শাড়ি কিনে দেবো। ঠিক আছে মা, তাই হবে। হ্যালো এভরিওয়ান, ভিডিওটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? আর লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।